আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, সবাই ভালো আছেন নি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 2টা কারি লিয়ে আইছি। আমি একদম সিম্পল গরুয়া খানি, এগুলা তো নাই। আমি আজকে লিয়ে আইছি একটা তিত্তা কেরেলা ভাজি করমু, আর আমি একটা চিকেনের ব্রেস্ট চিকেন বড় এক পিস ছোটো ছোটো করে কাটছি, একটা বড় আলুরে ডুমু ডুমু করিয়া, আর আমি বুনা করমু আমার ছেলের লাগি। আমরা তরকারি আছে। তো দেখোক্কা আমি কিভাবে বসাই, নর্মাল যেভাবে বসাই ওইভাবে বসাইছি। আমি তেল দেখোক্কা একদম আমি পরিমাণ করে দিছি আমার চিকেনও যতটুকু লাগে, আর তিত্তা খারের লাগিও 1 চামচ দিছি। আমি তিত্তা খারেলার সাথে আজকে কিচ্ছু দিতাম না, শুধু পেঁয়াজ দিই, একটা লাল মরিচ দিমো, আর পেঁয়াজ দিয়ে ভাজা করমু রসুনের ফাঁকু দিয়া। তো আমি অলরেডি ম্যারিনেট করিয়া রাখি দিছি আমার চিকেনগুলা। এখন আমি ওই দেখো কাইনোর মাঝে মুড়ি, জিরা আর মেথি, ডালচিনি 2 পিস আর 2টা তেজপাতা ও দিলাই, আর বিসমিল্লাহ ও বয় দিল। আর চিকেনগুলো আমি মাখি লাইছি। আধা ঘন্টা আগে দেখো আমি মাখি লাইছি একটা ব্রেস্ট চিকেন আর একটা আলু, বড় একটা আলুরে ছোট ছোট করে খাটিয়া। আপনারা রোজা কেমন যার? আমার তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি লইয়া খুব ভালো যার রমজান। তো এই দেখো আমার তেলগুলা শুকনা উপকরণগুলা লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিলাইমু, আর পেঁয়াজগুলা দিমু আমি ওই করা জাল দেওয়া হয়েছি না আপনার তোরে। আমি কয়েকটা পেঁয়াজ, আধা বস্তা পেঁয়াজ এভাবে জাল দিলাইছি, কারণ রমজানও আমরা পড়াশোনা একটু বেশিও করি, কাম বেশি। আমি আন্দাজ করে দিমু ইনো পেঁয়াজ হইব বড় একটা, বড় সাইজের একটা পেঁয়াজ। আমি সবসময় রান্ধি তো আমি বুঝি। বড় 25 কেজির বস্তা আমি 1/2 কেজি জাল দিয়া রাখি দিছি ডিপোর মধ্যে, ওলা শর্টকাট রান্ধিতাম পরে। আপনাদের কাছে বেশি সময় নিতাম না, একটা টমেটো দিলাই। আর এখন আমার চিকেনগুলাও আমি দিলাই। আর এই দেখো এগুলোর মাঝে পুরা তেল দেওয়া, আদা রসুন সব কিছু, যা যা মশলা আমি খাই সব কিছু তোর মাঝে দিছি। ও একলগে বুনা বুনা হইব, আর অল্প একটু জল দিমু আমি। চিকেনগুলো আমার আস্তে আস্তে বুনা হোক। আমি ওই চুলার মধ্যে নিয়ে নিছি, এগুলো আস্তে আস্তে বুনা হোক। আর এখন আমি তিত্তা কারেলাটা বসাই দিই। আর তেল তো দিলাইছি, এটার মাঝে কোনো জিরা দিতাম নাই আমি, শুধু একটা লাল মরিচ দিলাইরাম শুকনা। আর এখানেও একটা বড় আনিয়ন আছে, লালও 1 পিস আছে। আমি আনিয়ন একটু বেশি দেই তিত্তা কেরেলার মাঝে। এগুলো তিত্তা জাতীয় তো, আজকে আমার গরু কারেন্ট নাই,
কারেক্ট থাকলে লগে দিলাইলে তিতটাতে একটু কম লাগে। এগুলা থেকে তোর এই তিতা কেরেলা আমি করছি একটু বয়েল করছি, খুব বেশি তিতা। হয়তো আমি একটা ডিম দিলাইতাম পানির সাথে, দেখি কিলা অবস্থা। ও পেঁয়াজ আর তিতা করেলা ও এক লগে দিলাইলাম। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ হইব দিছি, লবণ দিলাইলা। আর এগুলোর মাঝে আমি কোনো মশলা দিতাম না, আমি একটা শুকনা মরিচ দিছি, শুধু হলুদ দিব। ওই দেখো আমি ওলা খাই আর কি। কাঁচা মরিচ দেওয়া যায়, আমি দিতাম না। আমি একটু নাগার পিকল লাগাই লাগাই খাইমো। আর আমার চিকেনের মাঝে সম্পূর্ণ সব কিছু আছে, আদা রসুন সবটা। ওই দেখো গার্লিক আর ক্রাশ গার্লিক অল্প একটু দিলাইলাম, এই 4 চামচে 1 চামচ হইব। এই তিতা কেরেলাটা আমি ডাকিয়ে রাম দিতাম না, বাজি করতাম না, ওলা কুলা কুলা করবো। ওগুলা আস্তে আস্তে এইভাবে টানক। তিতা কেরেলা আমি একটু টানাইয়া খাই। ওই যে একটু মিক্স হাফ দিলাই এরাম ওটার মাঝে। মেথির পাতাও দেওয়া যায়, তো দিয়ান না, রমজানও যদি আমার ছেলে খায় না ওটার লাগে। বরাবরের মতো একটু টমেটো পিউরি দিলাই আর মজা লাগবো, কালার হইব। একটা টমেটো দিছি, টমেটোটা এত ফাঁকা না, একটু কাঁচা কাঁচা, তাহলে কালার আইছে না। শুধু নাড়বো, নাড়িয়া ছোটো গ্লাসে আমি 1 গ্লাস পানি দিব। এগুলা বেবি নরম চিকেন তো ভাঙ্গি যাইব। অল্প করে হাফ প্যাকেট আমি তিতা কেরেলা ভাজি করি। আর আজকে ধনিয়া পাতা নাই বাসায়, আর ধনিয়া পাতা দিতাম না। এখন এগুলো আস্তে আস্তে ওই দেখো এগুলা অনেকটা হইব, টানাইয়া আমি লাল করবো, ডাকিয়া দিতাম না। ইফতারি তো দেখাইলাম অফলাইন করে, আর আস্তে আস্তে আরো দেখাইম অল্প আরো।
2-3টা হয়তো বৌমায় বানাইলাম তার তাই আর আমি অত বেশি করি না, এটা ঢুকি না। আমি তেলের গন্ধ একটু কম জানতাম পারি, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি খাইও না এটা। বাক্কা তেল দিছি, তবু লাগে আর পিঠা খাইলার মাঝে তেল কম, তবু আমি আর দিতাম না। ওই যে লাল মরিচ দিছি, ওই দেখো কা যে যা লিটটা খামড়াই খামড়াইয়া খাই না, যেহেতু অল্প করে করি। আর এই রোজা মাসে আমি আর কিছু বাজি টাজি খাইছি না, আজকে মন চাইছে একটু পিঠা খারেলা খাইতাম। এই দেখো আমার চিকেনটাকে তেল বার হওয়া শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল আইছে গ্রান করে। দেখছেন তেল বাসি গেছে আর বুনা হয়ে গেছে আমার মিটটা। আমি পানি দিলে এরম গরম পানি বেশি দিতাম না, একটু মাখা মাখা টাইপ করি রান্ধিলে মো, কারণ আলুগুলা হিজিতে হইব। দেখছেন আমার ঠিকঠাক করেলা একটু হয়ে দিব, শুধু আমি খাইনি ওইগুলা, আর কেউ খাইতো না। এর লাগি অল্প করে রাঁধছি, অল্প করে বাজে করি। আর এই দেখো কা মাশাআল্লাহ খুব সুন্দর ওইব। আর অল্প একটু আমি ইয়ে করছি, একটারে ফাফ দিছি যাতে একটু তিত্তা কমে। প্যাকেটের তিত্তা করেলা খুব বেশি তিত্তা। আর ওই দেখো কা আমার চিকেনটা খুব সুন্দর। ওর তো ওইগুলা হইতে হইতে আরও ধরিলাম 10 মিনিট লাগবো। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম জায়গাতে আনিলাই মাঝখানো, আস্তে আস্তে ওক আমার কারিটা। আর আমি একটা কারি আর একটা বাজি লই আইছি আজকে, এতটুকু আপনার তোরে দেখাইবার আছিল। আর আমার এই 2টা কারি হইতে হইতে আরও 10 মিনিট বা 7-8 মিনিট তো লাগি যাব ম্যাক্সিমাম। তো আজ অতখানো আপনার তোরে দেখাইবার আছিল। তো সবাই ভালো থাকা। আর এতক্ষণ আমার লগে থাকার দরুন আপনার তোরে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার পাশে থাকবা। আমার চ্যানেলটাকে
ইয়ে করবা, কমেন্ট দিবা, লাইক দিবা আর সাবস্ক্রাইব করবা প্লিজ। তাহলে আজ এই পর্যন্ত, ফাইনালটা পিকচার আমি দিয়া দিমু। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।